আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করব। পাইথন দিয়ে কিভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আপনারা আমার Django র একটা থাম্বনেইল দেখতে পাচ্ছেন। তো আমি পাইথনের মাধ্যমে আমি আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো কিভাবে এই সহজ কাজটা আমরা পাইথনের মাধ্যমে করতে পারি সেটাই আজকে শিখব। সবার আগে যেটা করব, আমরা যারা সিপিইউ দিয়ে ইনস্টল করতে চাই আ RAMBG কে আমরা সিপিইউ দিয়ে করব, আর ইন কেস অফ জিপিইউ আমরা এই pip install RAMBG স্কোয়ার ব্র্যাকেট দিয়ে জিপিইউ দিয়ে ইনস্টল করে নিতে পারি। তো আমি আগে ইনস্টল করে নিয়েছি সিপিইউর জন্য। তো আমরা সরাসরি কোডে যাই এবং পরবর্তীতে আমি কোডে কোনটা কিভাবে কাজ করতেছে সেটা এক্সপ্লেন করে বলবো এবং কমেন্টও দিয়ে দেব। প্রথমে আমরা রিমুভ ফাংশন আনবো RAMBG মডিউল থেকে। এটা আমরা ইমেজের জন্য কাজ করবে এটা। আর তারপর আমরা ইম্পোর্ট করব ইমেজ ক্লাস PIL মডিউল থেকে। তো ওই দুইটা আগে আমরা নিয়ে নিই। ফ্রম RAMBG ইম্পোর্ট রিমুভ, তারপর হচ্ছে ফ্রম PIL ইম্পোর্ট ইমেজ। এই দুইটা আমরা ইম্পোর্ট করে নিলাম। পরে আমি স্পেসিফিকভাবে কোনটার কি কাজ কমেন্ট আকারে দিয়ে দেব, তখন এটা বুঝতে সুবিধা হবে। তো এখন একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনের মাধ্যমে আমরা বারবার আমাদের রিমুভিং এর যে কাজটা সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা একটা ফাংশন বানাই, df ফাংশন একটা নাম দেই bg remove, এবং একটা আমরা এখানে একটা প্যারামিটার নেই a। আচ্ছা, তারপর হচ্ছে ইনপুট পাথটা আমরা a কে এর সাথে মার্জ করে দেব, অ্যাসাইন করে দেব আর কি। পাথ আমরা অ্যাসাইন করে দিচ্ছি a কে। আচ্ছা, তারপর আউটপুট পাথটা আমরা মেনশন করতে হবে যে কোথায় আমরা আমাদের ছবিটা সেভ করব, ঠিক আছে? আচ্ছা, আউটপুট পাথ আমার উইন্ডোজে আমি একটা ফাইল বানাইছি, মানে একটা ফোল্ডার বানাইছি। সেই ফোল্ডারটা হচ্ছে এই যে আউটপুট। এই আউটপুটটা আমি এখানে মেনশন করে দিচ্ছি, bg আউটপুট স্ল্যাশ আউটপুটের ভেতরে আমার ইমেজ im আউটপুট দিয়ে সেভ হবে ফাইলটা png ফরম্যাটে। আচ্ছা, এখন আমি ইনপুটটা আমার নিতে হবে। তো ইনপুটটা আমরা কোনটা নিচ্ছি? ইনপুটটা আমরা এই টোটাল ইনপুটটা আমরা নিব। তো এখানে আমাদের টোটালটা নেওয়ার ক্ষেত্রে জাস্ট ভ্যারিয়েবলটাকে ইনপুট পাথ হিসেবে নিলেই হচ্ছে। তো আমরা এটাতে কি দেব পরবর্তীতে আমি দেখাচ্ছি। ইনপুট অ্যাসাইনমেন্ট অপারেটর ইমেজ, এই যে ইমেজকে কল করতেছি, এই ইমেজকে ডট ওপেন, তারপর আমরা ইনপুট পাথকে নিয়ে আসতেছি, কপি করে বসাই দিই ইনপুট পাথ। ওকে, ডান। তারপর যেটা করব, আমরা আউটপুটটা আমাদের রিমুভ করতে হবে রিমুভ ফাংশন দিয়ে। কিভাবে করব? এটার মধ্যে আবার ইনপুটটাকে আমি ইনক্লুড করব, এই ইনপুটটাকে আমি ইনক্লুড করব আউটপুটের ভেতরে। রিমুভ, আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। হ্যাঁ, তো ইনপুটটাকে আনি, তারপর আমরা আউটপুটটাকে কি করব, যে আউটপুটটা পাবো সেটাকে আমরা আবার কি করব, সেভ করব। তাহলে আমরা এই আউটপুটটাকে এখন সেভ করব, যেটা এটার ভেতরে থাকবে। তাহলে out output ডট সেভ
দিয়ে আমরা আউটপুট করতেছি, এই আউটপুটটাকে আমরা সেভ করতেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এটা আমি একটা ফাংশন আকারে রাখলাম, এটা বারবার আমরা ইউজ করতে পারি। পরে গিয়ে আমি যেটা করব, আমি একটা ধরেন একটা আইএমজি নামে একটা ইমেজের শর্ট ফর্ম, এটা দিয়ে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। এটার ভেতরে আমি ধরেন আমার এখানে একটা ছবি আছে, এই ছবিটা Z3, তো এই ছবিটাকে আমি এখানে লিখবো, এটার নেমটা আর কি z3.png, এই নামেই ছিল। এখন আমি আমার ফাংশনটাকে কল করব। ফাংশনটা কোনটা? এই যে আমার ফাংশনের নাম কি? bg remove, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি এটাকে কল করলাম, করার পর এখানে আমি এই ইমেজ যেই ভ্যারিয়েবলটা, এটাকে আমি প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম, আর্গুমেন্ট হিসেবে এখানে দিয়ে দিলাম, প্যারামিটার হিসেবে আমার এখানে আছে। তো এখন আমি যখন এটাকে এন্টার দিব, আমরা দেখব যে এই ফোল্ডারে বিজি আউট ইনপুট ফোল্ডারে কি আমার আসলে আইএম আউটপুট এই পিএনজি নামে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভড কোনো ইমেজ আমরা পাই কিনা। তো আমরা দিলাম, কি বলছে, এক্সটেনশন zpng, কেন এরকম হলো? save out, সরি এখানে আউটপুট পাথ হবে, এখানে সেভটা হবে আউটপুট পাথ, সরি এখন হবে ডান। তাহলে আমরা দেখে আসি, চলেন আমরা এখন দেখে আসি যে আমাদের কাজ হলো কিনা। দেখুন আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাই, খেয়াল করুন, এই যে সুন্দর, তাই না? আচ্ছা, ধরেন আমার আরেকটা এখানে ছবি আছে, এই ছবিটা Z1 জেপিজি, এটাকে নিয়ে যদি আমরা কাজ করি, এখানে যদি আমি Z1 দেই জেপিজি, দেখি কাজ করে কিনা, আশা করি কাজ করবে। দেখুন আমরা কিন্তু আমাদের আউটপুটটা পেয়ে গিয়েছি যে এখানে, ঠিক আছে, সুন্দর। তো এইভাবে আমরা আমাদের পাইথনের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ফাংশন তৈরি করতে পারি, এটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারি। তো এটা একটা এক্সট্রা কোড টু লার্ন, এটা এক্সট্রা কোড টু লার্ন সেকশনে থাকবে, এক্সট্রা জিনিসগুলো আমি আমার এক্সট্রা কোড টু লার্নে দিব। তো আমার সাথেই থাকেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো অনেক কিছু শিখতে পারবে। পাথটা ডিফাইন করলাম, আচ্ছা, এবং এটার ভ্যালুটা আসতেছে এই যে আমার প্যারামিটার থেকে। প্যারামিটার কোথায়? এখানে প্যারামিটারটা আছে এবং এখানে আমার আর্গুমেন্ট আছে। আর্গুমেন্টটা আমি যখন দিয়ে দিচ্ছি, এই প্যারামিটার এসে ভ্যালুটা রিসিভ করতেছে, করে ও আসলে অ্যাসাইন করে দিচ্ছে ইনপুট পাথের ভেতরে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ডিফাইন দ্য পাথ ফর দ্য আউটপুট ইমেজ আফটার ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমার এখানে কি করতেছে, কোন আউটপুটে কোন নামে আমার ওইটা সেভ হবে, সেইটার পাথটা আমি এখানে ডিফাইন করলাম আউটপুট পাথ হিসেবে। তারপর যেটা করব, ওপেন দ্য ইনপুট ইমেজ ইউজিং দ্য ইমেজ ক্লাস। তো আমার এখানে ইমেজ আমি নিছি, এই ইমেজ ক্লাসটাকে এখানে আমি আনলাম। তারপর আমি কি করতেছি, ওপেন দ্য ইনপুট ইমেজ ইউজিং দ্য ইমেজ ক্লাস, আমি ওপেন করলাম এখানে ইনপুট ইমেজে। এরপর কি করবো, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম দ্য ইনপুট ইমেজ ইউজিং দ্য রিমুভ ফাংশন। তারপর আমি কি করতেছি, আউটপুট ইমেজ হিসেবে এখানে রিমুভটাকে আমি আনলাম, এই যে রিমুভ, এই রিমুভের ভেতরে আমি ইনপুট ইমেজকে দিয়ে দিলাম। এই ইনপুট ইমেজে কিন্তু আমার ছবিটা ওপেন হয়েছে, হওয়ার পরে এখানে কিন্তু রিমুভ হয়ে গেল, এখানে রয়ে গেল। এখন এই আউটপুট যে ইমেজটা, এটা আমরা এখন এটার ভেতরে রয়ে গেল। এখন আমি কি করব, এই আউটপুট ইমেজ ডট সেভ দিয়ে, এর ভেতরে তো একটা ভ্যালু আছে, সেটাকে সেভ দেব কোথায়, আউটপুট পাতে। এই পাতে আমি সেভ দিয়ে দিচ্ছি এবং এই নামে সেভ দিচ্ছি। তারপরে আমরা ওখানে দেখলাম যে, আমরা দেখতে পেলাম যে এখানে বিজি আউটপুটে, এই দেখুন এখানে আমাদের আইএম আউটপুট ইমেজ কিন্তু চলে আসছে। আমরা আরেকবার দেখতে পারি, আমরা এটাকে টোটালটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার ট্রাই করে দেখতে পারি। ধরেন এখানে আমি Z3 দিই, আমার ছবিটাই দিই, দেওয়ার পর
সরি, আমাদের এই নামে কোনো ইমেজ নাই, png হবে। হ্যাঁ, এখন আমি ট্রাই করে দেখবো যে এটা কাজ করে কিনা। আমরা গিয়ে দেখবো, দেখেন আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তারপর এখানে আমার একটা ইমেজ আছে, একটা মাছরাঙ্গার একটা ইমেজ। এখানে যদি আমি সেই ইমেজটার নাম দিতাম, ধরেন Z1 ছিল ওইটার, জেপিজি দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে কিন্তু আমি যত খুশি ততবার আমি ফাংশনটা ব্যবহার করতে পারবো। আমি এখানে গিয়ে দেখতে পাবো যে আউটপুট পিএনজি। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আরও অনেক এক্সট্রা জিনিসপাতি শিখবো। ইনশাল্লাহ সামনে আরও অনেক এক্সট্রা বিষয়ে আমরা জানবো। আমার এই বিষয়টা হচ্ছে এক্সট্রা লার্নিংগুলো আমি আমার এক্সট্রা কোড টু লার্ন সেকশনে আপলোড করব আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন। ইনশাল্লাহ এটা ভালো কিছু বয়ে আনবে। আর আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস এখানে অ্যাড করে দিলাম, যেটা বললাম যে ইম্পোর্ট দ্য, আমি এখানে কমেন্ট দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা ইম্পোর্ট করতেছি প্রথমে রিমুভ ফাংশন ফ্রম দ্য REMBG মডিউল, ঠিক আছে, টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। এটা সহজ কথা। আর হচ্ছে ইম্পোর্ট করতেছি ইমেজ ক্লাস ফ্রম দ্য PIL মডিউল টু ওয়ার্ক উইথ ইমেজ। তো এই জিনিসটা আমি মেনশন করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু শিখবো। সালামু আলাইকুম।